সমাপিকা যখন আর সবার মতো ছোট ছিল, ও জানতো না মৃত্যু কাকে বলে। ও জানতো না মানুষ একবার মারা গেলে তাকে আর বাড়িতে দেখা যায় না। সমাপিকা জানতো না মানুষ একবার মারা গেলে তাকে আর পথে ঘাটে দেখা যায় না। ও জানতো না মানুষ একবার মারা গেলে আর ফিরে আসে না। সমাপিকা জানতো মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায়। তাকে এটাই বোঝানো হয়েছিল। বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটি সম্পর্কে ওর ঠাকুরদা হয়। তাকে সমাপিকা দাদু বলে ডাকত। এটাই ওকেও শেখানো হয়েছিল। দাদুর সাথে তার ছিল অসমবয়স্ক অথচ সুন্দর এক বন্ধুত্ব। দাদু ছিল শারীরিকভাবে চলাফেরায় অক্ষম। হুইল চেয়ারে বসে বাড়ির উঠোনে ঘোরাফেরা করত। সকালে বিকেলে বাড়ির পাশ দিয়ে উত্তর থেকে দক্ষিণে বয়ে যাওয়া রাস্তার ধারে হুইল চেয়ার নিয়ে গিয়ে বসত। সমাপিকা ওর নরম তুলতুলে ছোট দুটি দুর্বল হাত দিয়ে দাদু সমেত হুইল চেয়ার ঠেলে নিয়ে যাবার ব্যর্থ চেষ্টা করত। দুজন বারান্দায় বসে কাঠ পিঁপড়ে মারত আর গল্প করত। দুপুরে খাওয়ার পরে দাদু বারান্দার বিছানায় গড়াগড়ি খেত, আর সমাপিকা দাদুর হুইল চেয়ারে বসে দাদুর সাথে কত গল্প করত যার কোনো মাথা মুন্ডু থাকতো না। বাড়ির সবচেয়ে বড় সদস্য আর সবচেয়ে ছোট সদস্যের কোনো কাজ করতে হতো না, তাই দিনের বেশিরভাগ সময় একসাথেই কাটাতো, শুধু খাওয়া আর ঘুমটা বাদে। হঠাৎ একদিন এই অভিন্ন হৃদয় বন্ধুত্বের চির বিচ্ছেদ ঘটল। সমাপিকার দাদু সবাইকে কাঁদিয়ে স্বর্গলোকের উদ্দেশ্যে অকালে যাত্রা করল। তুলসীতলায় শায়িত ওর সবচেয়ে ভালো বন্ধুর নিথর শরীরের পাশে বসে কাঁদছিল ও। সমাপিকা কাঁদছিল ওর দাদু মারা গেছে সেজন্য নয়, ও কাঁদছিল তার বাবা, মা, কাকা, কাকি, ঠাম্মা সহ অন্যান্যরা কাঁদছিল বলে। সন্ধেবেলা শ্মশান থেকে সবাই ফিরে এলো। সমাপিকা ওর বাবার কোলে উঠে বাবার গলা দুটি কোমল হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, বাবা, দাদুকে কোথায় রেখে এলে? ওর বাবা আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশের দিকে দেখো সোনা, তোমার দাদু তারা হয়ে তোমাকে দেখছে। সমাপিকা বলল, বাবা, মরে গেলে আকাশের তারা হয়ে যায়? ওর বাবার চোখে জল চলে এলো। দৃঢ়ভাবে তাকে বুকের মাঝে ধরে বলল, হ্যাঁ সোনা, মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায়। ওই বড় তারাটা তোমার দাদু, প্রণাম করো। সমাপিকা ছোট ছোট হাত দুটো জোর করে কপালে ঠেকালো। এরপর প্রতিদিন সন্ধ্যার পরে কালো আকাশের গায়ে যখন রাতের তারারা ফুটে ওঠে, সমাপিকা উঠোনে দাঁড়িয়ে আকাশের বড় তারাটা খুঁজে নেয় আর নমস্কার করে। একদিন সমাপিকার বাবা গঙ্গার ধারে শ্মশানে নিয়ে গেল, যেখানে ওর দাদুর বৈষ্ণবীয় পদ্ধতিতে সমাধি দেওয়া আছে সেখানে। ওর বাবা সমাধি দেখিয়ে বলল, সোনা, তোর দাদু দিনের বেলা এই ঘরে থাকে আর রাতের বেলা তারা হয়ে তোকে দেখে। সমাপিকা উদ্বিগ্ন প্রকাশ করে বলল, বাবা, এই ঘরের যে জানালা নেই, দাদুর গরম লাগবে তো। ওর দাদু
একদম গরম সহ্য করতে পারত না। সমাপিকা আজ বড় হয়েছে। ও বুঝতে শিখেছে যারা মারা যায় তারা আর ফিরে আসে না। এখন সমাপিকা জানে মানুষ মৃত্যুর পরে আকাশের তারা হয়ে ফুটে ওঠে না। ও এখন জানে সমাধির জানালা দরজা রাখার কোনো প্রয়োজন নেই, কারণ মৃতদেহের গরম লাগে না। সমাপিকা বুঝেছে ওর দাদু মারা গেছে, দাদু আর ফিরে আসবে না।